এবার পুলিশের জমি দখল ঘিরে ব্যাপক সংঘর্ষ, বাধা দিতে গেলে মার, গ্রেপ্তার জমি মাফিয়া দুই ভাই। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুরের ঘটনা। মহিলা পুলিশকর্মী হোমগার্ড কনক সরকার তার স্বামী অনেকদিন আগেই মারা গেছেন। তার 54 শতক জমি দখলের চেষ্টা করে এক তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস। অভিযোগ, এলাকার জমি মাফিয়া মনীষ স্বর্ণকার ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ, মনীষ ও তার ভাই নীতিশ স্বর্ণকার দুজনে এবং তাদের একদল সাঙ্গপাঙ্গ হামলা চালায় এবং জমির মালিকের পরিবারকে ফেলে মারধর করা হয়। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করে, বাকিরা পলাতক। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আজকে ওখানে আমাদের পৈতৃক সম্পত্তি আমার মায়ের। কি নাম আপনার মায়ের? কনক সরকার। আমার নাম প্রীতম সরকার, তার ছেলে। ওই জমিটা আমাদের অনেক দিন আগে থেকেই ছিল, এমনকি জমিটাতে যারা করে খাচ্ছিল তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে ওখান থেকে বঞ্চিত রাখছিল। আমরা অনেক চেষ্টা করেছি, ওদেরকেও বলেছি, কিন্তু ওরা কোনো মতেই শুনেনি। লাস্টে বাধ্য হয়ে আমরা জমিটা বিক্রি করেছি এবং প্রাচীর দিয়ে যাদের কাছে বিক্রি করেছি তাদেরকে দেখানো হয়েছে। হঠাৎ করে আবার ওরা এখন দিয়েছে অশান্তি। আজকে কি করতে এসেছিল ওরা? আজকে প্রাচীর ভাঙাভাঙি করছে, মানে আবার ওরা ওটা নিজের আয়ত্তের মধ্যে করতে চাইছে, জোর জবরদস্তি করে, মানে নিজে দখল করে রাখতে আমাদেরকে ওখান থেকে সরাতে। জমিটা কার নামে আছে? জমিটা আমার মা কনক সরকার আর আমার দিদা পুতুল সরকার। বিক্রি করেছিলাম সাহেব দাস, আরও দু একটা দাদা আছে। এবার ওরা আজকে ওখানে গাছ লাগাতে গেছিলো, এবার ওখানে ওদেরকে জোর জবরদস্তি আক্রমণ করেছে। মোটামুটি 4-5 মাস আগে প্রাচীর দিয়ে ঘেরা ছিল। প্রাচীর কি আপনারা দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন? আমরা দাঁড়িয়ে থেকে মাপজোক করে প্রাচীর করা। ওখানে হঠাৎ গাছ লাগাতে গিয়ে ওরা গাছ লাগাতে বাধা দিচ্ছিল, তারপরে ওরা আক্রমণ করতে শুরু করে, হাতাহাতি শুরু হয়। আচ্ছা, বলছি ওদের কাছে কি কোনো কাগজপত্র আছে নাকি? ওদের কাছে কাগজপত্র সেরকম বলতে পারছি না, কিন্তু আমাদের কাছে লিগাল কাগজপত্র আছে। কিছুদিন তো থানায় ডেকেছিল। থানায় 9টা অবধি ওয়েট করেছি, ওদেরও আসার কথা ছিল কাগজপত্র নিয়ে। আমি কাগজপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু তারা ওদের কাছে মনে হয় না কাগজপত্র আছে, ওই জন্য ওরা আসে। মানে ওদের তো কোনো পেপার নাই সেরকম, ঠিক ওই জন্য ওরা গায়ে ধরে এখন দখল করেছে। পাশে কি ওদের জমি আছে নাকি? পাশে ওদের অন্য কারো কেনা আছে ছিল, তারাই সব আক্রান্ত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। প্রীতম সরকার, কনক সরকার। কনক সরকার কি করেন উনি? উনি হোমগার্ডে আছে। হ্যাঁ, একটা মহেন্দ্রপুর জিপিতে ইসলামপুর পেট্রোল পাম্পের সামনে আমরা একটা জমি কিনেছি। এক হোমগার্ড বিধবা মহিলার সেই জমি ছিল। সেই জমিতে কয়েক বছর থেকে সেই মহিলাকে পাত্তা দেওয়া যাচ্ছিল না, মানে পাত্তা দিচ্ছিল না। পাশের যাদের জমি ছিল তারা ইন্টেনশনালিভাবে সেই জমিটা দখল করার চেষ্টা করছিল। তো মহিলা যখন বিধবা মহিলা, একাই বাড়িতে, কেউ তার নেই, এক ছেলে নিয়ে তার সংসার, তো কেউ তার নেই, তখন যিনি ওনার বাড়ি, এখন ওনার পোস্টিং এখন মালদাতে, আর থাকেন তিনি ওনার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার হারাইডাঙ্গাতে। তো এখানে হরিশ্চন্দ্রপুরে তার আসতেও অসুবিধা হয়, তার জন্য তিনি কী করলেন, আমাদের কাছে জমিটা বিক্রি করে দিলেন। সেই জমি বিক্রি যখন করেন, তিনি আমাদেরকে লিগ্যাল পেপার আছে এবং পেপারের সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে বাউন্ডারি দিয়ে ঘেরিয়ে দিলেন, জায়গা ঘেরে টেরে সব কিছু করে তারপর আমরা জমি নিয়েছিলাম। আমরা গত পরশুদিন সেই জমিতে গাছ লাগাতে গেছি, তখন এই মনীষ স্বর্ণকার এবং নীতিশ স্বর্ণকার, এরা কয়েক ভাই আছে আমাদের ওই প্লটের পাশে, প্লট ওদের আছে। তো তারা ইন্টেনশনালিভাবে সেখানে ঝামেলা করেন, যে দাবি করেন যে তাদের জমি। তো সেখানে একটু কথা কাটাকাটি হয়। পুলিশ আসেন, পুলিশ এসে সেটাকে থামিয়ে পুলিশ বলেন সন্ধ্যেবেলা তাদেরকেও ডাকলেন, আমাদেরকেও ডাকলেন, যে পেপার নিয়ে আপনারা আসুন, যাদের যেন এখানে কোনো ঝামেলা গণ্ডগোল না হয়। আমরা পেপার নিয়েও গেলাম, আমাদের জমির মালিক যার কাছে আমরা জমি কিনেছি তিনিও আসলেন, কিন্তু সেই মনীষ স্বর্ণকাররা তারা কিন্তু থানাতে আসলেন না, পেপারও নিয়ে আসলেন না এবং এসে কোনো কথাও বললেন না। আমরা রাত 10টা অবধি অপেক্ষা করে পুলিশ আমাদেরকে বললেন যে ওরা আসলো না, তারপরে আমরা চলে গেলাম। আজকে আমরা আবার গাছ লাগাতে যখন গেছি, তো আমি তো পরে গেলাম, আমাদের কয়েকজন যারা গাছ লাগাতো তারা গেছিলো, আর আমাদের 2-4 ছেলে গেছিলো যে গাছটা লাগাতে। তখন তারা আবার আজকে চড়াও হয় তাদের উপরে, তখন আমাদেরকে ডাকে, আমরা গিয়ে সেই গণ্ডগোল থামায়। আমার পৌঁছতে দেখি আমাদের এক ছেলে আছে জাবির, আমাদের সঙ্গে থাকে, তার মেরে একদম নাকটা ফাটিয়ে দিয়েছে, একদম রক্তাক্ত করে দিয়েছে। সেই সময় আমি পুলিশকে ফোন করি, এরম ঝামেলা। পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে আসে